আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে রামিসাকে দর্শন করে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের আইন নিয়মকানুন উল্টাপাল্টা হওয়ার কারণে দিন দিন দর্শনের সংখ্যা বেড়ে যাচ্ছে। দর্শকরাও এরমভাবে তাদেরকে দর্শন করে যে দর্শন করে একবারে শেষ করে দেওয়া হয়। দর্শনটাই চিন্তা করে না যে আমার মেয়েকে যদি এরকমভাবে কেউ দর্শন করতো, ওরা যদি এরকমভাবে শেষ করে দেওয়া হইতো তাহলে আমার কীরকম রাখতো। এটা যদি তারা চিন্তা করতো তাহলে দর্শনের সংখ্যা দিন দিন বাংলাদেশের মধ্যে কমে যাইতো। কারণ অন্য অন্য দেশের মধ্যে, অন্য অন্য কান্ট্রির মধ্যে যেভাবে দর্শকদেরকে বিচার করা হয়, জনসম্মুখে একবারে হত্যা করে দেওয়া হয়। যদি আসলেই প্রমাণিত হয় সেই দর্শন করছে, তারা একবারে শেষ করে দেওয়া হয়, কোনো বিলম্ব নাই, কোনো কিছু নাই। আর বাংলাদেশের মধ্যে দিন দিন সময় নিয়ে দিন দিন লেট করে সেই দর্শকের এমন এক সময় চলে যায় যে দর্শনের যে করছে এটাই ভুলে যায়। কারণ দিনের পর দিন ভুক্তভোগীরা ঘুরতে ঘুরতে উকিল, আদালত, পরে আর তাদের এই টেনশন থাকে না। বাংলাদেশের মধ্যে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তাই আমি সকলের উদ্দেশ্য বলবো যে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন দিয়েছে যে কেউ যদি বিবাহ করার পরে যদি দর্শন করে, কেউ কাছে ব্যভিচার করে, জিনা করে, তাহলে তাকে ফাতর মেরে হত্যা করে দেওয়া, এটা কোরআনের আইন। তাই যে আসিয়াকে দর্শন করা, রামিসাকে দর্শন করা হয়েছে, আসিয়াকে দর্শন করা হয়েছে, কোরআনের আইন অনুযায়ী যদি তাদেরকে জনসম্মুখে ফাতর মেরে যদি হত্যা করা হইতো, তাহলে আরেকটা দর্শক যে তাদেরকে দেখে ভয়ে কাঁপতো যে আমাদেরকে ওইভাবে মেরে ফেলা হবে। তাই দর্শনের চিন্তা তাদের মাথায় আসতো না। কারণ তারা ছাড় পেয়ে যায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আইনের ফাঁক দিয়ে তারা ছাড় পেয়ে যায়, যার কারণে দর্শকরার মনে কোনো ভয় ভিত্তি কাজ করে না। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলবো যে আপনারা কঠোর থেকে কঠোর হন, কোনো দর্শকের কোনো ছাড় নাই, একবারে সাথে সাথে হত্যা করে দেওয়াই উত্তম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।